গুড আফটারনুন বন্ধুরা, চলে এসো সবাই। এই দেখো লাঞ্চ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কফি, আলু, তারপরে ধনেপাতা, টমেটো দিয়ে ভাজা, তার সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর আছে এখানে হচ্ছে তোমার আর একটা তরকারি, সব তরকারি আজকে, ডাল তো আমি নিইনি, বেগুন, তারপরে দেখতে পাচ্ছ ওপরেই তোমার গাজর, তারপরে সিম, তারপরে আলু, তারপরে এতেও কুমড়ো, কড়াইশুঁটি, এতেও একটু ফুলকপি আছে। এই দিয়ে একটা কালো জিরা দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে তরকারি। এটা হচ্ছে পালং শাকের তরকারি। এটা পাঁচফোড়ন আদা বাটা দিয়ে তোমার কুমড়ো, আলু, সিম, গাজর আর পালং শাক দিয়ে। এবারে শুরু করলাম ভাতটা নিতে। এই যে ভাত, এই ভাত নেওয়া শুরু করলাম। ব্যাস, আমার এইটুকুই। এই হচ্ছে আমার আজকের লাঞ্চের মেনু বা খাবার। কেমন লাগলো তোমাদের আমার লাঞ্চের মেনুটা জানিও। শরীরটা খুবই খারাপ, কারণ আমার বুড়োর শরীর খারাপ হয়েছে। ওর শরীর খারাপ হলে আমার ভীষণ টেনশন থাকে। লোকটা একদম যাচ্ছে তাই কথা শোনে না, ইচ্ছাকৃত শরীরটা খারাপ করে, আর আমি টেনশনে ভুগি। চলো, আসলে কি বলো তো, আমার মুখ এখনও নিয়ে আসি না, আমি চুল টুল কিচ্ছু না আসলেই খেতে বসে যাই পাগলের মতন। একার ওপর সব কিছু তো। এই পুজো দিয়ে উঠলাম, এই খাওয়া শুরু করলাম। বুঝতে পারছি না কোনটা দিয়ে আগে খাবো। তোমরা বলো তো, পালং শাক দিয়ে খাবো না কফি ভাজা দিয়ে খাবো? আমি তো হচ্ছে কপি ভাজাটা দিয়ে আগে খাবো। এইটা দিয়ে শেষ করছি। লঙ্কা খেয়েছি দেখো, এই আবার একটু খেলাম। এই কপি ভাজাটা দিয়ে নিয়ে নিলাম। এই এইভাবে কপিটা করে একদিন খেয়ে দেখো তোমরা, খুব ভালো লাগবে। এর সাথে একটু মুসুর ডাল হলেও ভালো লাগবে ধনেপাতা দিয়ে। তা আমি ডাল নিইনি, ধনেপাতা দেওয়া নি, এমনি করা আছে ডাল। এই কপি ভাজাটা না রুটি দিয়েও খুব ভালো। এই শেষ হয়ে এলো কপি ভাজা দিয়ে খাওয়া। লঙ্কাটা খেলাম আবার, এই যে ছোট হয়েছে। এইবারে চলো বন্ধুরা, এটা নিয়ে খাই, কিন্তু এতটা খাবো না, এত তরকারি খাই না বাবা। এই তাও অনেকটাই পড়ে গেল। পুরো থালাটা ছড়িয়ে গেল, টেনে আনা হয়নি যে ভাতগুলো, পুরো থালাটা ছড়িয়ে গেল দেখো। তাহলে চলো, টাটা। আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আসবো। এখন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে।